সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 30 জুন মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসম সরকারের ডিলিমিটেশন অর্থাৎ সীমানা পুনর্নির্ধারণের পর ভোটার তালিকার খসড়া প্রকাশ। আগামী 6 জুলাই পর্যন্ত দাবি ও আপত্তি দাখিল করা যাবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। হাইলাকান্দিতে নতুন জেলা কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণে জয় বিকাশের। সফলতা অর্জন করতে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে বললেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। আবারও পুলিশের বড় সাফল্য, দোকানে হানা দিয়ে প্রায় 3 কোটি টাকার নেশাজাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত। পুলিশের হাতে গ্রেফতার যুবক। ধেমাজিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বহু গ্রামে জলে প্লাবিত। ভয়াবহ বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন অমিত শাহ এবং শ্রীভূমি, করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা জেলা বিজেপি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসম সরকারের ডিলিমিটেশন অর্থাৎ সীমানা পুনর্নির্ধারণের পর ভোটার তালিকার খসড়া প্রকাশ। আগামী 6 জুলাই পর্যন্ত দাবি ও আপত্তি দাখিল করা যাবে। বরাক উপত্যকার শিলচর পুর নিগমের ভোটার তালিকার খসড়া প্রকাশ। আসন্ন শিলচর পুর নিগমের নির্বাচনের প্রাক্কালে সোমবার অসম রাজ্য নির্বাচন কমিশনের নবগঠিত শিলচর পুর নিগমের খসড়া ফটো ভোটার তালিকা প্রকাশ করেছে। 2024 সালে অসম সরকার কর্তৃক সম্পন্ন নতুন সীমানা পুনর্নির্ধারণ অর্থাৎ ডিলিমিটেশনের পর গঠিত পুর নিগমের 42টি ওয়ার্ডের জন্য প্রস্তুতকৃত এই ভোটার তালিকা জনসাধারণের পর্যালোচনার জন্য উপলব্ধ করা হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী খসড়া ভোটার তালিকায় পৌর নিগমের 42টি ওয়ার্ডের অধীন 300টি ভোট কেন্দ্র অন্তর্ভুক্ত হয়েছে এবং মোট ভোটারের সংখ্যা 2,69,146 জন। এর মধ্যে 1,29,109 জন পুরুষ এবং 1,40,026 জন মহিলা এবং অন্যান্য শ্রেণীভুক্ত ভোটারের সংখ্যা 11 জন। খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে আইন অনুযায়ী প্রক্রিয়ার সূচনা হয়েছে, যার ফলে যোগ্য ভোটাররা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পূর্বে নিজেদের নাম অন্যান্য তথ্য যাচাই করার সুযোগ পাবে। নির্ধারিত সময়সীমার মধ্যে ভোটারদের তালিকায় কোনো নাম বাদ পড়া, ভুলভাবে অন্তর্ভুক্ত হওয়া অথবা অন্য কোনো ত্রুটি থাকলে তা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। খসড়া ভোটার তালিকা জেলা কমিশনারের কার্যালয়, শিলচর পৌর নিগমের কার্যালয়, পৌর এলাকার অন্তর্গত বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে জনসাধারণের পরিদর্শনের জন্য উপলব্ধ করা হয়েছে। এছাড়াও অসম রাজ্য নির্বাচন কমিশনের ইলেকটোরাল রুল ম্যানেজমেন্ট সিস্টেম ERMS পোর্টালের মাধ্যমে অনলাইনে ভোটার তালিকা দেখা যাবে এবং জেলা, ওয়ার্ড ও ভোট কেন্দ্র নির্বাচন করে ভোট কেন্দ্র ভিত্তিক খসড়া ভোটার তালিকা ডাউনলোড করা যাবে। ভোটাররা তাদের EPIC নম্বর ব্যবহার করে সরাসরি নিজেদের নাম অনুসন্ধান করতে পারবে। অসম রাজ্য নির্বাচন কমিশনে খসড়া ভোটার তালিকা সম্পর্কিত দাবি ও আপত্তি দাখিলের জন্য 29 জুন থেকে আগামী 6 জুলাই 2026 পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে। ভোটার তালিকায় নাম সংশোধনে নতুন যোগ্য ভোটারের নাম অন্তর্ভুক্তি অথবা অযোগ্য ব্যক্তির নাম অপসারণ সংক্রান্ত আবেদন করার জন্য সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার আরও, সহকারী রেজিস্ট্রেশন অফিসার ARO অথবা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। দাবি ও আপত্তি দাখিলের নির্ধারিত আবেদনপত্রের নমুনা সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার, সহকারী রেজিস্ট্রেশন অফিসার, জেলা প্রশাসনের কার্যালয় এবং অসম রাজ্য নির্বাচন কমিশন ও ERMS পোর্টালের সরকারি ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। অসম রাজ্য নির্বাচন কমিশনের সচিব গীতার্থ বড়ুয়া বলেন, শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে স্বচ্ছ ও নির্ভুল ভোটার ডাটাবেস নিশ্চিত করার ক্ষেত্রে খসড়া ভোটার তালিকা প্রকাশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তিনি সকলে যোগ্য ভোটারকে নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় ক্ষেত্রে দাবি বা আপত্তি দাখিল করার আহ্বান জানিয়েছেন।
যাতে চূড়ান্ত ভোটার তালিকায় প্রকৃত যোগ্য ভোটারদের সঠিক প্রতিফলন ঘটে। কমিশনের সকল নাগরিককে ভোটার তালিকা যাচাইয়ের জন্য উপলব্ধ অনলাইন অফলাইন উভয় ধরনের সুবিধার পূর্ণ সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছে, যাতে প্রত্যেকে যোগ্য ভোটার সঠিক ও সংশোধিত ভোটারের নথিসহ নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেল স্ট্রং সিমেন্টের সিও তথা লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সভাপতি মুকেশ বড়ুয়া। অপরদিকে শিলচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। শিলচরের সুনাইয়ের রাঙ্গিরঘাটের দ্বিতীয় খণ্ড এলাকায় এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত খাদিজা বেগম লস্করের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। পারিবারিক সূত্রে জানা যায়, 2025 সালের আগস্ট মাসে নরসিংপুর বড়জালেঙ্গা এলাকার বাসিন্দা পিয়ার হোসেন বড়বুইয়ার সঙ্গে খাদিজার বিয়ে হয়। অভিযোগে বিয়ের কিছুদিন পর থেকেই অতিরিক্ত যৌতুকের দাবিতে তার উপরে নির্যাতন শুরু করা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সালিশি বৈঠক হলেও এটির কোনো উন্নতি হয়নি বলে দাবি করেছেন মৃতের ভাই আব্দুল মুমিত লস্কর। পরিবারের অভিযোগ, সম্প্রতি খাদিজাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর তার স্বামী সেখানে গিয়ে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে সোমবার দুই ভাই বাড়িতে না থাকার সুযোগে বাড়ির পাশের একটি জলাশয়ে ঝাঁপ দেন খাদিজা। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে, তবে বিপক্ষের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। অপরদিকে হাইলাকান্দিতে নতুন জেলা কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণে জয় বিকাশের। হাইলাকান্দির 25তম জেলা আয়ুক্ত হিসাবে সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন জয় বিকাশ। একই দিনে স্বেচ্ছায় বদলির আবেদনকারী বিদায়ী জেলা কমিশনার অভিষেক জৈন হাইলাকান্দি থেকে বিদায় নেন। দায়িত্ব হস্তান্তরের পর অভিষেক জৈন জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের সঙ্গে স্মৃতিচারণা করেন এবং একসঙ্গে ছবি উঠে। কর্মজীবনের এই নতুন অধ্যায়ের আগে তিনি সকলের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, তিনি আসাম ক্যাডার থেকে রাজস্থান ক্যাডারে যোগদান করবেন। অন্যদিকে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই জেলা কমিশনার জয় বিকাশ হাইলাকান্দি সার্কিট হাউসে আয়োজিত জনগণনা ক্ষেত্র প্রশিক্ষণদের প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন। 29 জুন থেকে 1 জুলাই 2026 পর্যন্ত চলা এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হল ক্ষেত্র প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করা এবং আসন্ন জনগণনা কার্যক্রমে সুষ্ঠু, নির্ভুল ও কার্যকরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতায় তাদের সমৃদ্ধি করা। অপরদিকে সফলতা অর্জন করতে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। যে যত বেশি কষ্ট করবে সে তত বেশি সফলতা অর্জন করবে। আজ যদি আরামে সময় কাটাও তাহলে 10-12 বছর পর তার সুফল পাবে না। তাই এখনই সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করার, নিজের ভবিষ্যতে গড়ে তোলার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এমনই প্রেরণামূলক বার্তা দিলেন কাটিগোড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সোমবার দেবেন্দ্রনগর স্থিত বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে বেল স্ট্রং সিমেন্ট কোম্পানির উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সহযোগিতায় আয়োজিত ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে ছাত্রছাত্রীদের জীবনের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বেল স্ট্রং সিমেন্ট কোম্পানির সিও তথা লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সভাপতি ও বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মুকেশ আগরওয়ালের সমাজসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বেল স্ট্রং সিমেন্ট কোম্পানির সিও মুকেশ আগরওয়াল, লায়ন্স ক্লাবের 2026-27 বর্ষের সভাপতি ডক্টর স্বপন কুমার দাস, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এনামুদ্দিন এবং মার্কেটিং কমিউনিকেশনের চেয়ারম্যান সমীন্দ্র পাল। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়,
সুশিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিদ্যালয়ের 240 জন ছাত্রছাত্রীর হাতে বর্ষাকালের প্রয়োজনীয় ছাতা তুলে দেওয়া। এর পাশাপাশি বিদ্যালয়ের 24 জন শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীকেও সম্মানস্বরূপ উপহার প্রদান করা হয়। উপস্থিত অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং অতিথিদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অপরদিকে দোকানে হানা দিয়ে 3 কোটি টাকার নেশাজাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত, পুলিশের হাতে গ্রেফতার যুবক। মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে ফের বড়সড় সাফল্য পেল শিলচর কাছাড় জেলার পুলিশ। জেলার দলাই থানার অন্তর্গত কুলিচড়া বাজারের একটি ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে 10,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জুবেল আহমেদ 24 বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শিলচরে দলাই থানার একটি বিশেষ দল ওই দোকানে অভিযান চালায়। পুলিশের অভিযানের সময় সন্দেহভাজন জুবেল আহমেদ লস্করকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দোকানের একটি আলমারি তল্লাশি করে 10,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি অ্যাপেল আইফোন 13 বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের অনুমানিক বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা হবে। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধি মেনে 3 কোটি টাকা হবে। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধি মেনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইয়াবা ট্যাবলেটগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত অভিযুক্তকে দলাই থানায় নিয়ে গিয়ে মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই মাদক চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা এবং মাদকের উৎস কোথায় তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে ধেমাজিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বন্যায় যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বহু গ্রামে জলে প্লাবিত। ভয়াবহ বন্যার খোঁজ নিলেন অমিত শাহ। ধেমাজি জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে। সিমেন নদীর বন্যার জলে সিমেন মুখে গ্রাম পঞ্চায়েতের বহু গ্রামে জলে প্লাবিত হয়েছে। বিস্তীর্ণ কৃষিজমি, বসতবাড়ি ও রাস্তাঘাটে জলের নিচে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জনজীবন এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়েছে। সিমেন চাপড়ি এলাকায় বন্যার স্রোতে 4 জনে ভেসে যান। তাদের মধ্যে 3 জনকে ব্রহ্মপুত্র নদ থেকে জীবিত উদ্ধার করা হলেও এখন পর্যন্ত 1 জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তির পরিচয় বালিকুটির বাসিন্দা সুধাময়া যাদব বলে জানা গেছে। অন্যদিকে জুনাই এলাকায় বন্যার জেরে রেল যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিমেন নদীর উপর থাকা রেল সেতু ভেসে যাওয়ায় লাচিত এক্সপ্রেস আপাতত শুধু গৌহাটি থেকে শিলাপাথর পর্যন্ত চলবে। সেতুটি পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত মুরকং ছেলেকে পর্যন্ত ট্রেন চলাচলে বন্ধ থাকবে। এনএফএ রেলওয়ের জেনারেল ম্যানেজার ও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সহ 7 সদস্যের একটি প্রতিনিধি দলে ক্ষতিগ্রস্ত রেল সেতু পরিদর্শন করেছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর জল কমলেই সেতু পুনর্নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে। এদিকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ধেমাজিতে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী সুশান্ত বড়গুহাই ও কেশব মহন্ত। তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ধেমাজির বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন। কেন্দ্রের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। উল্লেখ্য, অসম অরুণাচল সীমান্তে টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি নদীগুলির জলস্তরে বিপজ্জনকভাবে বেড়ে যায়। এর ফলে জুনাই অঞ্চলের শতাধিক গ্রামে জলে প্লাবিত হয়েছে। কৃষিজমি, ঘরবাড়ি, রাস্তাঘাট এবং বহু মূল্যবান সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। বহু গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন বিদ্যালয়ে জলমগ্ন হওয়ায় পাঠদানে বন্ধ রয়েছে এবং নির্ধারিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।